নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। দীর্ঘদিন ধরেই পুরীর যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে একাধিক ঐতিহাসিক ঘটনা রয়েছে, একাধিক এবং কাহিনীও রয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে সেখানে যে রত্ন ভাণ্ডার রয়েছে, যাকে নিয়ে বিগত বহু বছর ধরে আগ্রহ ছিল মানুষজনের, যে এই রত্ন ভাণ্ডারে ঠিক কী কী রয়েছে এক্ষেত্রে, সেই নিয়েই কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের দেখারও ইচ্ছে ছিল যে ঠিক সত্যিই কী কী রয়েছে এই রত্ন ভাণ্ডারে। এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে এক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে একসময় এই রত্ন ভাণ্ডার খুলে তা দেখা হবে এবং জনসমক্ষেই তা খোলা হবে। এবং সেই মতোই, সেই কথা অনুযায়ী এবার ওড়িশায় সেখানে বিজেপি শাসিত সরকার, তারা আদালতের অনুমতি নিয়েই এই রত্ন ভাণ্ডার খুলেছে। দীর্ঘ 48 বছর পর এই প্রথম আবারও এই রত্ন ভাণ্ডার খোলা হয়েছে। এবং মঙ্গলবার দুপুর 1:28 নাগাদ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকে ওড়িশা। এবং সেক্ষেত্রে রত্ন ভাণ্ডার খোলার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নীতি, প্রাচীন যে রীতি রয়েছে মন্দিরের, সেগুলো পালন করা হয়। এর আগে সর্বশেষবার যখন এই রত্ন ভাণ্ডার খোলা হয়েছিল সেটা হলো 1978 সালে। তারপর থেকে আর এই রত্ন ভাণ্ডার খোলা হয়নি। মন্দিরের দরজা খুলে গেলেও এই যে অন্দরমহল, তার ভিতরে ঠিক কী কী রয়েছে তা মানুষের অজানাই ছিল। এবং এই যে সিন্ধু দরজা খোলার পর সেখান থেকে বিশাল বিশাল বেশ কিছু সিন্ধুক উদ্ধার করা হয়েছে, এবং যেটা নিয়েই এই মুহূর্তে বিশেষজ্ঞ মহল, তাদের মধ্যে প্রবল কৌতূহল দেখা গেছে। যেটা দেখা যাচ্ছে যে এই সিন্ধুকগুলো খোলার পর সেখানে রয়েছে বহু মূল্যবান গয়না, 180 রকমের মূল্যবান গয়না সেখানে রয়েছে, যার মধ্যে 74 প্রকারের ভারী সোনার অলংকারই রয়েছে এই রত্ন ভাণ্ডারে। এবং কোনো কোনো গয়নার ওজন, সেটাও কিন্তু অবাক করে দেওয়ার মতন, 100 তোলা অর্থাৎ 1.5 কেজি পর্যন্ত হতে পারে কোনো কোনো গয়নার ওজন এক্ষেত্রে। এছাড়াও সেখানকার দেবতাদের জন্য মেরামতির জন্য, গয়নার যে মেরামতি করা হয় সেই গয়না মেরামতির জন্য রেজার সোনা রাখা রয়েছে, রূপোর ভাণ্ডারও রাখা রয়েছে, সেক্ষেত্রে সংরক্ষিত রয়েছে, তাও কিন্তু জানা গিয়েছে। এবং পুরীর এই যে রত্ন ভাণ্ডারের যে গোপন কুঠুরি, তাকে ঘিরে যুগ যুগ ধরে বহু জল্পনা ছিল, বহু মিথ প্রচলিত ছিল। এবং প্রশাসনের পক্ষ থেকে এবার একেবারে আধুনিক প্রযুক্তির সাহায্যে এই রত্ন ভাণ্ডারের 3D ম্যাপিং করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত যে এই রত্ন ভাণ্ডারে আর ঠিক কী কী পাওয়া গিয়েছে তা নিয়ে কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সোনা, হিরে, মণিমুক্তোর বিপুল সম্ভার সেখানে রয়েছে, এবং সেই হিসেব মিলতেই কিন্তু শুরু করেছে এই রত্ন ভাণ্ডার খোলার পর, তাই কিন্তু দেখা যাচ্ছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।